ফিফা সভাপতিকে ফোন দেওয়ার কথা স্বীকার করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তারকা ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য তিনি ফিফাকে অনুরোধ করেছিলেন। তবে তিনি দাবি করেছেন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কোনো চাপ দেননি, কেবল ঘটনাটি আবার পর্যালোচনা করার আহ্বান জানিয়েছিলেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বালোগুনের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তটি তার কাছে সঠিক মনে হয়নি। তাই তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করেন। ট্রাম্প বলেন, আমি মনে করি না এটি কোনো ফাউল ছিল। আমার কাছে মনে হয়েছে দুজন অসাধারণ ফুটবলার একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে জড়িয়ে পড়েছিলেন। বিশ্বকাপে রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোলদাতা বালোগুন বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় নিয়ম অনুযায়ী শেষ ১৬ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারতেন না। তবে সোমবার রাতে ফিফা শৃঙ্খলা বিধির একটি ধারা প্রয়োগ করে তার স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করে। ফলে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার পথ খুলে যায়। এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ট্রাম্প বলেন, ফিফা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর থাকলে বিশ্বকাপের গায়ে বড় একটি কলঙ্ক লেগে যেত। তিনি আরও বলেন, আমি ফিফাকে কি করতে হবে তা বলতে পারি না। আমি বিশ্বাস করি না যে সিদ্ধান্তটি ফিফা সভাপতি একাই নিয়েছেন। আমার ধারণা সংশ্লিষ্ট কমিশনই সিদ্ধান্ত নিয়েছে। আর সেটাই ছিল সঠিক সিদ্ধান্ত। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, তিনি ইনফান্তিনোকে কখনোই বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করার নির্দেশ দেননি। তিনি বলেন, আমি শুধু বিষয়টি আবার পর্যালোচনা করার অনুরোধ করেছি। এর বেশি কিছু নয়। ট্রাম্পের এই বক্তব্যের মধ্য দিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হল যে বালোগুনের নিষেধাজ্ঞা নিয়ে